হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো দেখতে পাচ্ছ কি হচ্ছে বলো তো? এটা হচ্ছে হলুদ কোটা। হ্যাঁ, আমার এক পাশের বাড়ি দাদার বিয়ে ছিল, সেখানে হলুদ কোটা হয়েছে। দেখো আলপনাটা কত সুন্দর দিয়েছে না? আমাদের মধ্যে যদিও ওই নিয়মটা নেই, কাকিমাদের মধ্যে আছে। পাশের বাড়ি যে কাকিমার ছেলের বিয়ে, ওনাদের মধ্যে আছে। তো আমি প্রথমবার এই হলুদ কোটাটা দেখেছি। ছোটোবেলায় আরও অনেকের হয়েছে, তখন তো আর মনে নেই। আর তখন তো এই ভিডিও করা এত ছিল না, মোবাইল টোবাইল ছিল না, তখন আনন্দই মেতে থাকতাম। তো এবার দেখলাম যে নিয়মটা কিভাবে করে। আবার অনেকের মধ্যে এটাকে পানের খিলিও বলে, কাদের মধ্যে কি বলে জানি না। তোমাদের মধ্যে এটাকে কি বলে একটু কমেন্টে আমাকে জানিও। তো দেখো এই যে সবাই মিলে আমরা গিয়েছিলাম, কাকিমা এসে বলে গিয়েছিল যে 5 জন নাকি লাগে, 5 জন মিলে এই যে করছে এখানে। আর যে বৌদিটা মেন, সে কথা বলতে পারবে না যতক্ষণ অবধি এই হলুদটা কোটা না হয়। এই হলুদটাই বিয়ের দিন ছেলের গায়ে মাখানো হবে, তারপরে এটাই মেয়ের বাড়িতে যাবে। তো দেখতে থাকো সামনে কি হয়, সাথে থাকো। এটা হচ্ছে বিয়ের দিনের ফুটেজ, জল ভরার। বিয়ের দিন তো জল ভরতে হয় সকলে, যেন আমরা সকলে খুব আনন্দ করে নেচে নেচে জল ভরতে গিয়েছি। এত রোদ ছিল বলো না, খুব কষ্ট হয়েছে, কিন্তু তার মাঝখানেও আনন্দটা আলাদা হয়েছে। সকলে একসাথে যাওয়া, এটার না মজাটাই আলাদা। এই যে দেখো সকলে মিলে জল ভরছে, আর যেখানে জল ভরতে গিয়েছি পাশে একটা মন্দির আছে, আমরা সেখানে চিনি, গান্ধীনগর বলে। দেখো কত সুন্দর না? আর বাড়িতে আসার পরে এই যে দেখো কত নাচ হচ্ছে, যে কাকিমাটা নাচছে, এই কাকিমারই ছেলের বিয়ে। তো আমরা সকলে মিলে কাকিমাকে নাচাচ্ছি। তো খুব আনন্দ হয়েছে, যদিও আমি বরযাত্রী যেতে পারিনি, খুব অসুস্থ ছিলাম। এই যে দাদা এখন বিয়ে করতে চলে যাচ্ছে, আমি বরযাত্রী যেতে পারিনি, তাই বিয়ের কোনো ফুটেজ দিতে পারলাম না, কেউ কিছু মনে করো না। এই যে বউ নিয়ে চলে এলো, বউকে আমরা সবাই নেচে, কাকিমা বরণ করে, এগুলো সব দেখবে তোমরা। আগে বরণ করে তারপরে আমরা ঘরে তুলেছি, মানে এক কথায় ধামাকা ধামাকা আনন্দ হয়েছে ফ্রেন্ডস, খুব আনন্দ হয়েছে। তো আমার বৌদি আর দাদাকে কীরকম লাগছে তোমরা একটু জানিও। দেখো কাকিমা ওদেরকে বরণ করছে, আর আমি, এটা তো তার পরের দিন বৌভাত হবে। আর যেদিন বৌভাত, আমি সেদিন চলে গিয়েছিলাম স্টেশন, কারণ আমার মা যাচ্ছে নবদ্বীপ। হ্যাঁ, আমার মা নবদ্বীপ গেছে, আমার মা এখনও নবদ্বীপ আছে, কারণ আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। মা এখনও নবদ্বীপ আছে, মা আসবে 2 দিন পরে। আমি স্টেশনে গিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড মাকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য। ওই যে দেখতে পাচ্ছ পেছনে মা আর মার 2জন বান্ধবী, ওরা সকলে মিলে গিয়েছে নবদ্বীপ। তো একা একা তো ছেড়ে দিতে পারি না, মার বয়স হয়েছে বুঝতেই পারছো। আসলে যেতে দেওয়ার ইচ্ছেও ছিল না, তো বলছে যে যাই। আসলে মা তো অনুষ্ঠান বাড়ি কোথাও যায় না, বলছে যে আমি এখানে যাই, সবাই যাচ্ছে। তো ভাবলাম যাক, একটু মনটাও ভালো হয়ে যাবে, সেই জন্য সেই কথা ভেবে আর আটকালাম না। এই যে দেখো ট্রেন চলে এলো ওদের, ওরা তিস্তা তোরসায় গিয়েছে। ওদের ছিল S8 এর টিকিট ছিল 3 জনেরই। এই যে আমার হাজব্যান্ড ওদেরকে উঠিয়ে দিল ট্রেনে। আর দেখো ওখানে না একটা ব্যাটালিয়ান ছিল, টোটাল ব্যাটালিয়ানটা শুদ্ধই মানে ট্রান্সফার হয়েছে, ওখানে ওরা রান্না করছিল, তারপরে আরও যাবে। এই যে ওদেরকে সিটে উঠিয়ে দিয়েছে, দেখো যে 3 জন, ওদের নিচে 2টো আর মাঝখানের একটা সিট পেয়েছে। তো ট্রেন ছেড়ে দিল, এখন আমরা বাড়ি চলে আসবো, এসে আমি রেডি হবো, আবার আছে বউ ভাত। এই তো বউ ভাতে চলে এলাম আমি। দেখো কীরকম লাগছে, বৌদিকে কীরকম লাগছে। আর বউ ভাতের দিন না ছোট্ট একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। ওই যে দেখো প্রোগ্রামে সকলে নাচানাচি করছে, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, বসে আছি। আর খাওয়ার মেনুতে ছিল 2 ধরনের মাছ, মাংস, পোলাও, সে কী বলে আইসক্রিম, কালাকাঁদ, অনেক কিছু ছিল বন্ধুরা। রান্নাও জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কীরকম লাগলো আশা করি জানাবে। আর আমার বৌদি আর দাদাকে তোমরা আশীর্বাদ করবে, যাতে ওদের আগামী দিনগুলো খুব সুখকর হয়, শুভময় হয়, ভালোভাবে যেন ওরা সংসার করে কাটাতে পারে। সাউন্ডগুলো আমি দিতে পারতাম কিন্তু দিলাম না। আর বুঝতেই পারছো আমার খুব সর্দি লেগেছে, সর্দির জন্য ঠিকঠাক আমি কথাও বলতে পারছি না। দেখো প্রোগ্রামটা কত সুন্দর লাগছে না? তো টাটা, দেখাবে নেক্সট কোনো ব্লগে। টাটা।